আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী ভাইদের জন্য সত্যি খুশির সংবাদ। মালয়েশিয়াতে ই পাসপোর্ট রিনিউ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আমাদের হাই কমিশন। আগামী 19 এপ্রিল শুক্রবার থেকে মালয়েশিয়াতে ই পাসপোর্ট রিনিউ কার্যক্রম শুরু করবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন। এবং অ্যাড্রেসটি হচ্ছে নতুন ঠিকানা, যে ঠিকানা আমরা বর্তমানে এর সময় ট্রাভেল পাস করতেছি এক্সপার্ট সার্ভিস সেন্টার, আমাদের সরকার অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে কিনা মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী ভাইদের পাসপোর্ট রিনিউ, বাংলাদেশি ভিসা এবং কি ট্রাভেল পাসের সম্পূর্ণ সার্ভিস প্রদান করা হচ্ছে। তো সেক্ষেত্রে বিগত সময় থেকে ট্রাভেল পাস কার্যক্রম শুরু করেছে এক্সপার্ট সার্ভিস সেন্টার এবং আগামী 19 তারিখ থেকে তথা 19 এপ্রিল শুক্রবার থেকে ই পাসপোর্ট রিনিউ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আমাদের হাই কমিশনের মাধ্যমে। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইদের হাতে বিগত সময় আপনার পাসপোর্টের ফটোকপি রয়েছে, এমআরপি পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট ফটোকপি রয়েছে, আপনারা সহজেই মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন। ইমার্জেন্সি দেশে যেতে চাইলে তথা একদিনে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যেতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ। যে সমস্ত প্রবাসী ভাইদের হাতে ই পাসপোর্টের ফটোকপি রয়েছে, আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে, কোম্পানি রেখে দিয়েছে, আপনি লারি হয়ে এসেছেন, ওই সমস্ত প্রবাসী ভাইরা আপনাদেরকে অবশ্যই পুলিশ রিপোর্ট করতে হবে, যেহেতু আপনার পাসপোর্টের যথেষ্ট মেয়াদ রয়েছে। তো সেক্ষেত্রে আপনি পুলিশ রিপোর্ট করতে হবে, আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে এবং পুলিশ রিপোর্টটি সাথে করে নিয়েই কিন্তু পাসপোর্ট রিনিউ করতে পারবেন। এবং কি যে প্রাথমিক পর্যায়ে পাসপোর্ট রিনিউর যে অ্যামাউন্টটি খরচটি এখনো ক্লিয়ারলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি আমাদের হাই কমিশন। তো সেক্ষেত্রে আমরা অপেক্ষায় রয়েছি খুবই দ্রুত শুক্রবার যেহেতু অনটেস্টে রয়েছে এবং আগামী 22 তারিখ তথা সোমবার থেকে চূড়ান্তভাবে যখন কিনা ঢালাওভাবে কার্যক্রম শুরু করবে, এর আগেই কিন্তু আপনাদেরকে প্রাইসটি জানিয়ে দেওয়া হবে যে কত মাস সময় নেবে, কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আপনারা A to Z। তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আগামী 19 তারিখ শুক্রবার থেকে আমাদের হাই কমিশনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হলে, যে কথা কাজে মেসিং রেখে ইনশাল্লাহ আমাদের হাই কমিশন যে এই পাসপোর্ট কার্যক্রম শুরু করবে। যেহেতু মালয়েশিয়াতে অবস্থানরত যে হাজারো প্রবাসী ভাই চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই পাসপোর্টের জন্য, কেউ ভিসা রিনিউ করতে পারতেছে না, অনেক প্রবাসী ভাই বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করতে পারেনি, যেহেতু এই পাসপোর্ট রিনিউ কার্যক্রম শুরু করেন হাই কমিশন। তো সেক্ষেত্রে পাসপোর্টের অভাবে কিন্তু ওই সমস্ত প্রবাসী ভাইরা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেনি, মালয়েশিয়াতে আবারও অবৈধভাবে বসবাস করতে বাধ্য হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ যেহেতু ভালো নিউজ আসতেছে আমাদের হাই কমিশন থেকে, আমরা অপেক্ষা করবো। আর কোনো মাধ্যমে না গিয়ে হাই কমিশন যে মাধ্যমটি আমাদেরকে দেখিয়ে দিবে সহজ মাধ্যম, ওই মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই গিয়ে আমাদের যে ই পাসপোর্টটি রিনিউ করতে পারবো কোনো প্রকার হয়রানিমুক্ত ভাবে। ইনশাআল্লাহ আমরা আপডেট পাওয়া মাত্রই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। তাতে যুক্ত থাকুন প্রবাস টিভির ফেসবুক পেজ এবং কি প্রবাস টিভির ইউটিউবের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।